রিডিং এ নাম্বার যায়, আমরা সেগুলো আগে কভার দিব। অর্থাৎ যেখানে আমরা মাল্টিপল সেকশনে নাম্বার কভার করতে পারবো সেগুলো আমরা আগে করার চেষ্টা করি। ওকে, যেমন হচ্ছে আমাদের রিডিং এ নাম্বার যাবে এমন একটা টপিক করব, এবং রাইটিং এ নাম্বার যাব, পাশাপাশি লিসেনিং এও নাম্বার থাকবে। সো আমরা আজকে দুইটা টপিক কভার করব, যে দুই টপিকে এই তিনটাতে নাম্বার শেয়ারিং হবে, রাইটিং, লিসেনিং এবং রিডিং, সবকিছু একসাথে হবে। ওকে, সেই টপিক দুটা কোনটা? একটা হচ্ছে রাইট ফ্রম ডিকটেশন, আর একটা হচ্ছে হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস। আমরা অলরেডি এই দুইটা রেকর্ডেড ক্লাসে টুকটাক আলোচনা দিয়েছি, যে এই দুইটা টপিক বাসায় আপনারা কিছুটা করে করে এগিয়ে রাখেন। বাট আমাদের এখানে বানানের জন্য অনেকেই আসলে মানে আগাতে পারেন নাই। কারণ গত ক্লাসে আমরা যে বানানের এক্সাম নিলাম, ওইখানে যে অবস্থা দেখলাম, মনে হইতেছে যে এখনো আমাদের এই বাচ্চাদের মতো বানান শেখাই হইতেছে না। এখনো আমাদের বানানের ঘাটতি অনেক রয়ে গেছে, আপনাদের এই ব্যাচে যা দেখলাম আর কি লাস্ট ক্লাসে। সো বানানের ঘাটতি থাকলে আপনি মোটেও কিন্তু রাইটিং লিসেনিং এ ভালো করতে পারবেন না। সেই জায়গাগুলো আজকে আরো একবার ভালো করে দেখা লাগবে আর কি। আচ্ছা, এবার একটু দেখেন এই পাশে লিসেনিং এর এই সেক্টরে আমাদের প্রশ্ন আছে 8টা। অনেক বড় একটা পার্ট, 1 2 3 4 5 6 7 8, অনেক বড় একটা পার্ট। ওকে, সো আমরা এখন যেটা করব, প্রথমে কোন প্রশ্নগুলো এই 8টার মধ্যে বাদ দিতে পারবো সেটা একটু নোট করে নিব। প্রথমে আমরা নোট করে নিব এই 8টা প্রশ্নের মধ্যে 4টা প্রশ্ন আমরা বাদ দিতে পারবো। বাদ দিতে পারবো মানে এগুলো আমরা বাসায় পড়াশোনা করব না, কিন্তু পরীক্ষার হলে আন্দাজে অ্যান্সার করবো। সিস্টেমটা হচ্ছে এটা, এটার নাম আমাদের বাদ দেওয়া। ওকে, বাসায় পড়াশোনা করব না, কিন্তু পরীক্ষার হলে আমরা আন্দাজে অ্যান্সার করবো। আচ্ছা, ওকে, ক্লিয়ার আছে এখান থেকে। ওকে, প্রথমে আমরা এখানে একটু মার্ক করি কোনগুলো আমরা বাদ দিব, মানে আমরা সিলেবাসটা প্রথমে ছোট করব। ওকে, এই সবুজ কালার দিয়ে যে চারটাকে আমি মার্ক করলাম, এটার একটা স্ক্রিনশট রাখতে পারেন। এই চারটা আমরা কি করব, আমরা বাদ দিব। মানে এই চারটা আমরা পড়াশোনা করব না, কিন্তু পরীক্ষার হলে অ্যান্সার করব। এটা কেন? আমরা যদি লিসেনিং পার্টে আমরা প্রশ্নটা কিভাবে আসে সেটা আমাদের জানা দরকার। যেমন দেখেন, এতদিন স্পিকিং পার্ট পড়লেন, প্রত্যেক প্রশ্নের জন্য আলাদা আলাদা সময় ছিল, তাই না? যেমন সর্বশেষ যেটা পড়লেন রেসপন্ড টু এ সিচুয়েশন, সেখানে একটা সিচুয়েশন অডিওতে বলে, লিখাও থাকে, তারপরে আপনাকে 40 সেকেন্ড সময় দেয়। সেই সময়ের মধ্যে আপনি আপনার মতো বলেন। প্রত্যেকটারই মধ্যে কিন্তু এরকম টাইম অ্যালট করা ছিল। এবার রিডিং পার্টের প্রশ্নটা যখন শেষ হয়, তখন লিসেনিং পার্টের প্রশ্নটা শুরু হয়। হ্যাঁ, এই পার্টের প্রশ্নটা শুরু হয়, মানে আমরা যেটা করছি দেখেন, আমরা স্পিকিংটা লাইভ ক্লাসে শেষ করছি, রিডিং এর এই পার্টটা আমরা হচ্ছে গিয়ে রেকর্ডেড ক্লাস দিয়ে রাখছি, বাট ওইটাও লাইভ ক্লাস করাবো। আর এখন আমরা আসছি লিসেনিং এর এই পার্টটাতে। তার মানে বুঝতে পেরেছেন কিনা, পরীক্ষা কিন্তু হবে স্পিকিং আগে, তারপরে এই পার্টটা আসবে, তারপরে এই পার্টটা আসবে, তারপরে এই পার্টটা আসবে, সিরিয়ালে। কিন্তু আমরা চেষ্টা করতেছি যেগুলোর নাম্বার বেশি বেশি সেগুলো আগে আগে শেষ করে ফেলার জন্য, বুঝছেন? কারণ পরীক্ষাতে অনেকেরই ডেট নেওয়া থাকে, যার কারণে বড় নাম্বার গুলো আগে শেষ করে ফেললে আমাদের জন্য ভালো হয়। ওকে, তো আমরা এখন পরীক্ষার সর্বশেষ পার্ট লিসেনিং পার্ট, যখন এই লিসেনিং পার্ট শুরু হয়, তখন প্রশ্নগুলো কি করে আসে এটা একটু বুঝেন। যেমন লিসেনিং পার্টে আপনি 8 ধরনের কোশ্চেন দেখতে পাচ্ছেন, তাই না? 1 2 3 4 5 6 7 8। লিসেনিং পার্টে এই 8 ধরনের প্রশ্নের মধ্যে, আবারও বলছি আমি, লিসেনিং পার্টে এই 8 ধরনের প্রশ্নের মধ্যে আপনার একটা বাজেট টাইম বেঁধে দেয়। সেটা কিভাবে দেয় আমি একটু খেয়াল করাই। যখন লিসেনিং শুরু হয়, তার প্রথম প্রশ্নটা আসে সামারাইজ স্পোকেন টেক্সট। এটা, এই প্রশ্নটা 10 মিনিটের জন্য একটা প্রশ্ন পরীক্ষা আসবে, সময় দিব কত? 10 মিনিট। বোঝার চেষ্টা করেন, যখনই 10 মিনিট শেষ হবে, মানে এখন 10 মিনিট শেষ, তারপরের প্রশ্নটা তো শুরু হবে মাল্টিপল চয়েস মাল্টিপল, তাই না? কিন্তু এই প্রশ্নটা থেকে শুরু করে, অর্থাৎ এই প্রশ্নটা থেকে শুরু করে এইটা, 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 বাকি যে 7টা প্রশ্ন বাদ রইলো, ওই 7টা প্রশ্ন তারা একটা সময়ের ভিতরে দিবে। মানে হচ্ছে লিসেনিং পার্টের শুধু প্রথম প্রশ্নটা আলাদা আসে 10 মিনিটের জন্য, বাকি যে 7টা প্রশ্ন থাকে ওই 7টা প্রশ্ন একসাথে আসে। একসাথে আসে বলতে সেটা কেমন? যেহেতু আমরা জানি পিটিই পরীক্ষায় এক একজনের প্রশ্ন এক এক রকম হয়, কারোটা কারোর সাথে মিলে না, পাশের জনেরটাই তার পাশের জনেরটার সাথে মিলে না, এটা আপনারা অলরেডি জানেন। তো লিসেনিং পার্টে এটা 10 মিনিট দেওয়ার পরে হঠাৎ করে আপনি দেখলেন
ওটা শেষ হয়েছে, 10 মিনিটে ওটা শেষ, ওখান থেকে কোনো সময় বাঁচাইলেও কোনো লাভ নাই। ওখান থেকে বরাবর 10 মিনিট মানে পুরো 10 মিনিট ব্যবহার করবেন এটাতে। তারপরে যখন এটা শুরু হবে মাল্টিপল চয়েস মাল্টিপল, এখান থেকে শুরু করে রাইট ফ্রম ডিকটেশন পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন থেকে 1-2টা করে প্রশ্ন নিয়ে আপনাকে মোটের উপর 14-15টা প্রশ্ন একসাথে দিবে, দিয়ে উপরে একটা একটা সময় দিয়ে দিবে, সেটা হতে পারে 16 মিনিট, কারোর জন্য 17 মিনিট, কারো 14 মিনিট, এরকম। এই উদাহরণটা বোঝার জন্য আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে আহ, একটা উদাহরণ সেট করি। সেটা হচ্ছে, ধরেন আপনার প্রশ্নে এই মাল্টিপল চয়েস কোশ্চেন আসলো দুইটা, এটা দুইটাই মোটামুটি আসে। ফিল ইন দা ব্ল্যাঙ্কস আসলো দুইটা, কয়টা হলো? 4টা। হাইলাইট কারেক্ট সামারি আসলো দুইটা, 4-এ 2 6টা। মাল্টিপল চয়েস কোশ্চেন সিঙ্গেল আসলো দুইটা, 6-এ 2 8টা। তারপরে সিলেক্ট মিসিং ওয়ার্ডস আসলো দুইটা, 8-এ 2 10। হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস আসলো দুইটা, 10-এ 2 12। রাইট ফ্রম ডিকটেশন দিলে 3টা, 12-3 15। তার মানে এইখান থেকে ধরে এই মাল্টিপল চয়েস কোশ্চেন পর্যন্ত আপনাকে 15টা প্রশ্ন দিয়ে দিল মোটের উপরে। আর উপরে দেখবেন একটা টাইম দিয়ে দিবে, সেটা 14 মিনিট হতে পারে, 15 মিনিট হতে পারে, 16 মিনিট হতে পারে, এরকমই দেয়, আর বেশি দেয় না। আর উপরেরটা সিঙ্গেল দিবে 10 মিনিট। তাহলে পুরা লিসেনিং আপনার 24 25 26 27 28 মিনিটে শেষ হয়ে যায়। উপরেরটা 10 মিনিট সবাইকেই দিবে, এটা কম বেশি করবে না, পুরো সবাইকেই দিবে। বাট এখান থেকে আমরা ধরলাম আপনাকে 15টা প্রশ্ন দিল, দুটা দুটা করে গুনলাম, তারপরে এখানে 3টা দিল। রাইট ফ্রম ডিকটেশন সাধারণত 3 থেকে 4টা দেয়, আর বাকিগুলো মোটামুটি 2টা করেই দেয়। তাহলে এই 15টা প্রশ্ন আপনাকে একসাথে দিয়ে যদি তারা 15 মিনিট সময় দেয়, তাহলে এখানে আপনার কাজ কি? যেই প্রশ্নে নাম্বার বেশি 15টার ভিতরে সেগুলো আগে আগে অ্যান্সার করা, যেগুলার নাম্বার কম সেগুলা মানে অ্যান্সার পারলে করা, না পারলে ওগুলা আন্দাজে অ্যান্সার করে দেওয়া, যেহেতু এগুলাতে আন্দাজে অ্যান্সার করলে মাঝে মাঝে কারেক্ট হয়, মাঝে মাঝে হয় না। এই জন্য আমরা এখানে লিসেনিং পার্টটাতে এসে প্রথমেই টাইম ম্যানেজমেন্টের দিকে খুব খেয়াল রাখতে হবে, বুঝছেন? মানে হচ্ছে আপনি সময় বাঁচানোর জন্য মাঝখানে এই 4টা বাদ দেবেন, কারণ এই 4টা মিলে খুব বেশি নাম্বার দেয় না। আপনি লিখে রাখতে পারেন যে 4টা আমরা লিসেনিং পার্ট থেকে বাদ দিব, সেই 4টার মোট নাম্বার সর্বোচ্চ 5, 4টা মিলে 5 নাম্বার, সর্বোচ্চ 5 থেকে 6 নাম্বার, সর্বোচ্চ। যে 4টা আমি এখন সবুজ কালারে মার্ক করে রাখছি, যেই 4টাতে মার্কিং করে রাখছি, ওকে? এই 4টা যদি হয় 5 নাম্বার বা 6 নাম্বার, আর ভিতরে যে 3টা আছে যেগুলো একসাথে আসবে, ভিতরে যে 3টা আছে ওই 3টার নাম্বার কিন্তু অনেক বেশি। ভিতরে কোন 3টা আছে? ফিল ইন দা ব্ল্যাঙ্কস একটা আছে, আর লাস্টে আছে 2টা, হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস, রাইট ফ্রম ডিকটেশন। সো ভিতরের এই 3টার নাম্বার অনেক বেশি। যেমন ধরেন ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর নাম্বার 9 নাম্বার, হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস এর নাম্বার হচ্ছে প্রায় 25 নাম্বার বোধহয়। তারপরে এইখানে রাইট ফ্রম ডিকটেশনের নাম্বার হচ্ছে 35, 33 35 এরকম। সো এটা যদি 33 35 হয়, এটা যদি 20-এর উপরে হয়, তাহলে নিশ্চয়ই আপনি মাঝখানে যেগুলোতে কম নাম্বার ওগুলাতে সময় নিয়ে মানে সময় দেওয়ার জন্য বসে থাকবেন না, তাই না? এই তাড়াতাড়ি করেই লাস্টের দিকগুলোকে আগে এসে অ্যান্সার করার চেষ্টা করতে হয়। এই জন্য আমাদের যেটা করতে হয়, লিসেনিং পার্টের এই 4টা প্রশ্নকে কমপ্লিটলি আন্দাজে দাগাই দিবেন। মানে এই 4টা প্রশ্ন আপনার এক্সামে আসবে, কিন্তু আপনি এখানে এটাকে জাস্ট আন্দাজে একটা একটা করে ক্লিক করে দিবেন। এখানে আপনি পারেন বা না পারেন আন্দাজে ক্লিক করে দিবেন, এটাই হচ্ছে আপনার কাজ। আমি একটু দেখাইতেছি, দাঁড়ান। ওকে, আবার একটু বোঝাই। আমরা এখানে যেটা করার চেষ্টা করতেছি, টাইম ম্যানেজমেন্টটা প্রথমে একটু জানার চেষ্টা করতেছি, ওকে? টাইম ম্যানেজমেন্টের বিষয়টা হচ্ছে, যেগুলোতে বেশি নাম্বার সেগুলোতে আমরা অ্যান্সার করব, আর যেগুলোতে কম নাম্বার সেগুলো আমরা অ্যান্সার করব, কিন্তু আন্দাজে অ্যান্সার করব। কারণ কি, আমাদের এখানে নাম্বার পাওয়ারই কোনো ইচ্ছা নেই। বিকজ অফ, আপনাকে যদি এখান থেকে শুরু করে এই পর্যন্ত ধরলাম আপনার প্রশ্নে 15 মিনিট দিল, সো আপনি যদি 15 মিনিট এখানে যদি হচ্ছে গিয়ে পান, এখন এই 15 মিনিটের মধ্যে এই উপরের 4টা প্রশ্ন যেগুলোতে আমি বলছি নাম্বার অনেক কম, আপনি এগুলোও যদি অ্যান্সার করার চেষ্টা করেন, তাহলে ঘটনাটা কোথায় ঘটে? এই লাস্টের প্রশ্নে এসে দেখবেন সময় শেষ হয়ে গেছে, তখন তাড়াতাড়ি করে পরীক্ষা শেষ হয়ে যায়। সময় বাঁচানোর জন্য মাঝখানের এই 4টা প্রশ্নে যত তাড়াতাড়ি সম্ভব অ্যান্সার করতে হয়। এর থেকে ভালো কি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার দরকার নেই, 4টা প্রশ্নে আপনি আন্দাজে লাগাই দিন। তাহলে কি হবে, যে 2টা প্রশ্নে লাস্টে বাদ আছে, এই যে হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস,
তারপরে আছে আপনার রাইট ফ্রম ডিকটেশন। এই দুইটা প্রশ্নে তো অনেক নাম্বার। সো এই দুইটা প্রশ্নে যেন আপনি গিয়ে পৌঁছাইতে পারেন। আদারওয়াইজ দেখা যাবে উপরের প্রশ্নগুলো যদি পড়ে 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 সুন্দর মতো বুঝে বুঝে অ্যান্সার করতে চান, দেখবেন রাইট ফ্রম ডিকটেশন শুরু হয়েছে, আপনার এক্সাম শেষ। তার মানে কি লাভটা হইলো? উপরের 5 নাম্বারের জন্য এত কষ্ট করার কি দরকার? এর থেকে ভালো এটা সিদ্ধান্ত নিলেন আজকে থেকে, আমাদের লিসেনিং পার্টে যে যতগুলো প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর মধ্যে এই 4টা প্রশ্ন আমরা পরীক্ষার হলে আন্দাজে অ্যান্সার করে দিব। এগুলা মোটেও আপনি পড়ার চেষ্টা করবেন না। আই মিন মানে ওইখানে আপনি আনসার করবেন সব আন্দাজে, যত তাড়াতাড়ি সম্ভব। যেমন ধরেন প্রথম যে প্রশ্নটা আছে মাল্টিপল চয়েস কোশ্চেন, মাল্টিপল, তাই না? এই প্রশ্ন আমি একটা ক্লিক করি, এটা আমি দেখাই যে এটা দেখতে কেমন, কেন এটারে বাদ দিবেন, কেমনে বাদ দিবেন, আমি একটা ক্লিক করি। খেয়াল করেন এখানে একটা অডিও প্লে হবে। Paper mills had the worst. ওকে, এটার নাম মাল্টিপল চয়েস কোশ্চেন, মাল্টিপল অ্যান্সার। এখানে Assalamu alaikum. I'm Jannat Luaba. Welcome to my যায় না, শুনতেই হবে। আবার যদি